প্রায় ১,৫০০ বছর আগে চলে গেছে, এরপরে কোন নবী আসেন নাই। এরপরে এই মাঝখানে যদি দাওয়াতের কাজ না থাকতো, আমি একটা গাড়ি যদি রাখতে বলতাম নামাজ করতে কিভাবে? আমাদের জন্য কোনো নবী দাওয়াত দেয় আমি চাই না যদি কঠিন জবাবদেহি করতে হবে। দায়ী নবীর দায়ী উম্মত। এজন্য হাদিসের মধ্যে আসছে আখিরি নবীর উম্মত বনি ইসরাঈলের নবীদের মতো। কারণ বনি ইসরাঈলের নবীদের দাওয়াতের দায়িত্ব ছিল, উম্মতের দাওয়াতের দায়িত্ব ছিল না। দেখেন ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনাকে যখন আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিলেন, তার ৬১০ বছর পরে আমাদের নবী আসলেন। এই সময়ের মধ্যে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ছিল না? ছিল, কিন্তু জাকারিয়া নবী শেষে বলছে দাওয়াতের কানেকশন ছিল না। এই জন্য এই ৬১০ বছর ধরে অনেক নবীও রয়েছে, দাওয়াত দেয়, অন্ধকারে ছয়টা হয়ে গেছে, এই আইয়ামে জাহিলিয়া হয়ে গেছে, এরপরে রাসূলকে পাঠিয়েছে। যদি দাওয়াতের সিলসিলা থাকতো তাহলে এই রকমের আইয়ামে জাহিলিয়া হইতো না। মুসা আলাইহিস সালামকে পাঠাইছে দাওয়াত, আমাদের কাছে দাওয়াত এখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ আমার একটা ভয় আছে, আমি দুইটা হুজুর আপনার কাছে পেশ করব। একটা হলো ওই যে ফেরাউনের বাদশাহের সুতার কাছে বলে কলমাসিয়া হয়ে গেছে, সেই ঘুরিয়ে গেলে তো হতে আছে, সেইটা দেওয়ার পরে সেই ঘটনা ঘটার পরেই উনি যে দেশ ছেড়ে চলে গেছেন, যাইতে যাইতে মালাই শহরে গেছেন, গাছের নিচে বসে দিয়ে গেছেন, ক্লান্ত, এগুলো ছিলেন না। কোন কত দূরে গেছে উনি নিজেও জানেন না। মানে ফেরাউনের এলাকা ছাইড়ে মালাই শহরে চলে গেছে, গাছের নিচে বসে গেছে, ক্লান্ত শরীর, যুবক, তরতাজা যুবক, সামনে একটা কূপ, পানির কূপ আছে না, পানির কূপ, পাকুলের উপরে বিশাল পাথর দেওয়া, তাকে ভিতরে নেমে আসছে, খুব স্বাধীনতার সাথে দূরে দাঁড়িয়ে গেছে। এই ঘটনা বলে গেলে আমি আসল কথা যেতে পারবো না, নিজে গেলে ওই ভয়তে গেছেন যে ফেরাউনের কথা ওইখানে কিন্তু আমি শোয়েব আলাইহিস সালাম নিয়ে অনেক বড় ঘটনা, তাই এই ঘুরিয়ে হতে এরপরে মুসা আলাইহিস সালামের জবানে প্রোগ্রাম ছিল। কেন? যে ৬০,০০০ শিশু সন্তান হত্যা করলো, ফেরাউন স্বপ্নে দেখে জ্যোতিষীরা নির্ণয় করলো এই স্বপ্নের তাবির আপনার বস্তু শেষ করে ফেলাইল, সেই ছেলে আসবে বহু তারিখে, সেটাও বুঝে গেছে। সমস্ত এলাকার দেশের মানুষ পুরুষ মহিলা আলাদা, স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে। এরপরে করোনা থেকে বললো যে না, সে সন্তান মায়ের পেটে চলে আসে। এরপরে শিশু সন্তানরা গর্ভবতী মাকে দেখছে, সে সন্তানটা ছেলে নামে। কত নির্মম বর্বর ৬০,০০০ ছেলে সন্তান হত্যা করে। কিন্তু আল্লাহ খেলা তো আছে, বিশাল ঘটনা। মুসা আলাইহিস সালাম হইলেন, ভাষায় গেলেন, কাবিলে হইলেন, তার বোন মরিয়মকে পাঠায়, মানো মরিয়মকে পাঠায় দিলেন, এক পাপিটা নদী পারে, নদীর পারে পারে যাইতেছে। তখন মানুষজন দেখে সে ওই ফলমূলটা নিয়ে খেলা করে, ওইটা কোথায় মনে করছে যে আমার ভিতরে কেউ না বোঝে। আবার যখন মানুষজন চলে গেলে আবার পাতি কোন দিকে যায় দেখতেছে কোথায় এগুলো যাইয়া স্রোতের দিকে, পাখির দিকে। কথা বলছেন? স্রোতের দিকে ভেসে যাওয়ার কথা না, স্রোতের দিকে পাখি এদিকে ভাসতে ভাসতে সেই বিবি আসিয়া ফেরাউন যখন তাদের সেই নদীর পাড়ের মনোরম পরিবেশে বসে বসে বিনোদন করছিলেন, ওই বিকাল বেলা আইসা ওই পাখির উল্টা আইসা ওইখানে মিশছে, মরিয়ম দূর থেকে দেখতেছে। এটা একটু না বললেই না, এই জন্য বলতেছে
বললেন যে কি আছে দেখো, না এর মধ্যে আমার সত্য। ফেরাউন আগে পেটে কামড় দিচ্ছে, আরে দূর দেখো না, কারণ ফেরাউন দেখতেছে স্রোত এদিকে পাতিলের দিকে, কেন বৃষ্টির মধ্যে কিছু একটা আছে, কিছু আছে, এটার মধ্যে আবার সত্য। শত্রুতা তো নাই। শেষ পর্যন্ত বহু কথাবার্তার পর উঠানের পরে যখন দেখে যে ফুটফুটে চেহারার একটা শিশু সন্তান আর ছেলে, ফেরাউনের পেটে কামড় দেওয়া বাহিরেছে। কিন্তু ফেরাউন আসিয়ার কাছে একটা ধরা আছে, ধরাটা সব পুরুষই মহিলার কাছে এইটা ব্যাপারে ধরা। তার যে জৈবিক চাহিদা এইটা আসিয়ার সাথে কোনোদিন মিট করতে পারে না। এটার মধ্যেও একটা একমত আছে, কারণ জান্নাতের মধ্যে 4 জন মহিলার সাথে আল্লাহ রাসূলের বিবাহ, এর মধ্যে আসিয়া গেছে। এই আসিয়া এই ফেরাউনের মতো মানুষের সাথে মিলামেশা করবে আর নবীর স্ত্রী বানাইবে, এটা হইতে পারে? ফেরাউনের যত ক্ষমতা ছিল বাহিরে, আসিয়ার কাছে আসলে সে দুর্বল। এখন এইটার কারণে আসিয়া বলছে আমি নিঃসন্তানী, কারণ একটা মায়েও পালক মায়ের, আমি নিঃসন্তানী ছেলে আমি পালব, ওগুলোকে মাতরি খাটো বাইর দিয়ে দিয়েছে। দেখে খুব সুন্দর ফুটফুটে লোভিত চেহারা। ফেরাউন ভয়ে ভয়ে আছে, তার মনের মধ্যে ভয়, কিন্তু বউ তো মহব্বত করতে আছে, দেখতেও সুন্দর লাগতেছে, কিছু কইতেও পারে না, সইতেও পারে না। একদিন ফেরাউন কিন্তু আদর দিয়ে বলে দিচ্ছে, ফেরাউনের অনেক বড় হারিয়েছে, এক একটা দাঁড়িয়ে ধরিয়া এমন ধরে একটা থাপ্পড় দিছে। বাচ্চা থাপ্পড় আর কত, কিন্তু এটা তো নবীর থাপ্পড়। আর নবীকে নলা ওখানে সবই নবী বাচ্চা হইল নবী। এমন ধরে থাপ্পড় দিছে ফেরাউনের সমস্ত শরীরে খবর হয়ে গেছে। ফেরাউন তো তাহলে এগুলো চলছে আগুন, এইটাই আমার সত্যের মান। আসিয়া এতদিন বাচ্চার মহব্বত হয়েছে, আসিয়া কিছু মতেই দিবে না। শেষ পর্যন্ত বলে ঠিক আছে পরীক্ষা করো। কি পরীক্ষা করো? দূরে খাবার দিতেছে, দূরে একটা আগুনের কয়লা রাখছে, জলে আগুনের কয়লা, আর একটা স্বর্ণের টুকরা রাখছে পাশাপাশি। সেটা দাও, বাচ্চা কোনটা ধরে দেবে, যেটা জল করে আগুনের টুকরা, এই তো বাচ্চারা চোখে লাগবে না, এইটাই তো ধরবে। মুসা আসলামকে ছাইড়া দিচ্ছে, মুসা আসলাম যাইতে যাইতে ওই স্বর্ণের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা জিবরাইলের এত ধরা খাইছে, জিবরাইলের পাঠাইয়া মুসার গতি ঘুরে দিয়েছে। মুসা যাইয়া আগুনের কয়লাটা ধরলেই মুখের মধ্যে দিচ্ছে। এটা একটা হইল মুসা আসলামের জিব্বাটা ওই সময় পড়ে গেছে, সেই জন্য জবানে তো প্রাণী শুরু হয়ে গেছে। এইটা কারণে করছে, কারণ কোন নবী প্রত্যেকটা মানুষের রোগ বানাই আছে না, বিকলঙ্গ, টেরা, লুলা বা একটা জন্মগত একটা সমস্যা আছে না, হাজারো পৃথিবীর মধ্যে হাজারো মানুষের এরকম আছে। কিন্তু কোন নবীকে আল্লাহ তাআলা এইরকমের কোন খুঁত দিয়া, কোন ত্রুটি দিয়া দুনিয়াতে পাঠান নাই, কোন নবীকে না। এখন মুসা আলাইহিস সালাম যখন এটা মুখে দিচ্ছে, তোতলামিটা শুরু হয়েছে, তাদের পরীক্ষায় পাশ করেছে। আসিয়া তো বড় গলায় কইতেছে, এই বাচ্চা মানুষ, তুমি বাচ্চা মানুষের থাপড়ে দুনিয়া হয়েছি পালাই দিছো, মানে মেরে ফেলে বই করবো, সেই করবো। যদি সেই রকমই হইতো তাহলে তো ওই আগুনটা মুখে দিত, বাচ্চাটা বাচ্চা। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাদেরকে মুসা আলাইহিস সালামকে বললেন যাও এবার ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও, তখন মুসা আলাইহিস সালাম বলছিলেন قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من اهلي هارون اخي اشدد به ازري
আমার জবান একটু তোতলামি আছে, আমার জবান পরিষ্কার না। আর আমার ভয়ের কারণে আমার পরিবারের থেকে একজনকে আমার সাথী বানিয়ে দাও, একসাথে যাবো সাহস। আমার ভাই আছে, ভাইকে আমার সঙ্গে দিয়ে দাও। ভাই সঙ্গে থাকলে বড় 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 না যে ফেরাউনের কাছে আমি দাওয়াত নিয়ে যাই। তখন আল্লাহ বলছে, মুসা তোমাকে আমি নবী বানাইছি, হারুন তোমার ভাই হারুনকে তো তুমি নবী বানাই নাই। মুসা সালাম দান করছে, হারুন আখিশতুত বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা। তখন মুসা সালাম আবদার করছেন, আল্লাহ আবদার মঞ্জুর করছেন। নবী ছাড়া যেহেতু দাওয়াতের সিলসিলা নাই, এই জন্য হারুন আলাইহিস সালামকে নবুয়তি দিয়া তারপরে মুসা আলাইহিস সালাম আর হারুনকে পাঠাইছেন ফেরাউনের কাছে। আবার আল্লাহ বলে দিয়েছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা, ফেরাউন তো তোমার লগে টক্কর বাজালে, বাজাইছে আমার লগে, কার লগে বাজাইছে? ফেরাউনের টক্কর। আর মুসা তো অনেক নিচের লোক, নবী প্রচার করবে শুধু। নবীর দায়িত্ব কি? দাওয়াত দেওয়া, প্রচার করা। হেদায়েত কারে দিবেন এটা তো তার ব্যাপার। কিন্তু ফেরাউন তো তোমার কাছে টক্কর বাজালে, তুমি এত ভয় পাও কেন? আল্লাহ আজীব ভাবে বলতেছেন, তোমরা দাওয়াত দিবে, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, নরম ভাষায়, বিনয়ের সাথে। মুসার সাথে গরম হওয়ার কথা, তোমার মধ্যে ক্ষমতা টক্কর লাগাইছে। ফেরাউন এরকমও বলছে, আমার লাগে একটা সিঁড়ি বান, আমি যাই এক সিঁড়িতে উঠা দেখবো যে মুসার কোথায় কোনানে বসে রয়েছে। তীরও মারছে, তীরের মধ্যে মাছের রক্ত লাগাই গেছে, মনে করছে মারিয়া ফেলাইছে। এখন আল্লাহ শিখাই দিচ্ছে, ফেরাউন গরম হওয়ার কথা না, আল্লাহর সাথে সে খোদা, সেই খোদা তো বহুদের মানুষের দাবি করছে পৃথিবী। কিন্তু ফেরাউন কি করেছে? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। একটু সেটা না, আমি খোদাই কথা কয় নাই, আমি বড় খোদা। এইটা তো মুসার রাগ স্বাভাবিক কথা। আল্লাহ ঠান্ডা করছেন, মুসা তখন তো তোমার লাগে বাজাই নাই, আমি তো আছি। নরম নরম ভাষায় দাওয়াত দিবে, আল্লাহ শিখিয়ে দিচ্ছে। বিনয়ের সাথে দাওয়াত দিবে, ভয় ভয় পাইব নাইলে নসিহত করুন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন, আমি দেখতেছি এবং শুনতেছি তোমরা দাওয়াত দাও, দেখো কি করে। সুবহানাল্লাহ, আমি তোমাদের সাথে আছি। ইন্না মাআকুমা আনা আরা ওয়া আসমাউ, আমি দেখতেও আছি, শুনতেও আছি, তোমাদের সাথেও আছি। যাও, টক্কর তো আমার নামে লাগছে, তোমাদের এত চিন্তা। তো মুসা আলাইহিস সালামের দাওয়াত একা চাইতে পারেন নাই, ভাইকে চাইছেন, আল্লাহ তাকে নবুয়তি দিয়া পাঠাইছে। এখন আমাদের এখানে পার্থক্য হইল, বনি ইসরাইলের নবী আর আমাদের মধ্যে পার্থক্য হইল এতটুকু যে বনি ইসরাইলের নবীদের উপর আল্লাহ নবুয়তি আসছে, আমাদের উপরে নবুয়তি আসে না। কিন্তু নবীদের যেই দায়িত্ব ছিল আখিরি নবীর উম্মতদের তাদেরই সেই দায়িত্ব। কথা বুঝতে পারছি? আমি যতটুকু জানি অতটুকু যদি না পৌঁছাই, এটার জন্য আমি কঠিন জবাবদেহি করতে হবে আল্লাহর কাছে। আপনি মনে কইলেন না প্রথমে এই দাওয়াতের কাম করবো হুজুররা, দাওয়াতের কাম করবো তাবলীগওয়ালারা, ওই সেইয়া কোনো কথায় কাজ হবে না। আপনি যদি যেই লাইনে আছেন, কোনো হক্কানি পীরের মুরিদ যদি হইয়া থাকেন, তাইলে সেই লাইনে দাওয়াত দেন, দিনের পথে মানুষদেরকে আনেন। তারা তো কোরআন হাদিস দিয়ে দাওয়াত দিতেছে। আপনি যদি তাবলীগ করেন, তাবলীগের মাধ্যমে আনেন। মোট কথা আপনার দাওয়াতের কাজ করতেই হবে। উদাহরণ দেন, আমাদের মাথার উপরে একটা ফ্যান আছে, একটা মুন্ডু আছে, একটা দণ্ড আছে, তিনটা পাখা আছে, বাহ্যিক ডেকোরেশন। সবাই বলবে এটা ফ্যান। ফ্যানের আসল কাজ কি? বাতাস দেওয়া। যতক্ষণ পর্যন্ত যে উদ্দেশ্যে তাকে বানানো হয়েছে, সেই উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত সে সার্ভিস দেবে, ততক্ষণ পর্যন্ত সে
ঠিক হয় তো ভালো, নাইলে সার ধরে ব্যস্ত। ঠিক হইলে আবার ঠিক করে আবার মাথার উপরে, কারণ সে কাজ ঠিক করে করবে, আবার মেকারের যে কাজ দেয় ওয়াদা করবে, আমার এই সমস্যা ঠিক করে দাও, আমি আবার মাথার উপরে যাইতে চাই, তুমি ঠিক করে দিলে আমার মাথার উপরে। ব্যাপারটা তো এইরকমই। আমরা যারা মুসলমান, আমরা সাধারণ মানুষ মনে করি দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, তাওয়াবিন, ইশরাক যাহা কিছু আছে, সুন্নতি লেবাস, পোশাক, পাগড়ি, টুকরা যা আছে, এইটাই হচ্ছে ইসলাম। এইটা ইসলাম না, তাইলে বোকার সাগরে আছে, বোকার সাগরে আছে। এইটা হলো মুসলমানের পরিচয়। টুপি মাথায় দিলে বলবে যে এটা মুসলমান, চিহ্ন মুসলমানের টুপি মাথায় দেয়। পাঞ্জাবি পরলে বোঝা যায় এটা মুসলমান, হাতের তসবি থাকলে বোঝায় মুসলমান, দাড়ি থাকলে বোঝায় মুসলমান, রোজা থাকলে বোঝায় মুসলমান, হজে যাইতেছে বোঝায় মুসলমান, নামাজ পড়তেছে এটা মুসলমান। এগুলি হলো মুসলমানের পরিচয়। একটা মুসলমান হইতে হইলে এই কোয়ালিটিগুলি লাগবে। ফ্যানের যেমন একটা মূল, একটা দণ্ড, তিনটা পাখা, বাহ্যিক ডেকোরেশন, এটা ফ্যান। তা আমার দাড়ি, টুপি, সুন্নতি লেবাস, নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, তাসবিহ, তাহলিল, এগুলি হইল মুসলমানের ডেকোরেশন। দেখলে বুঝবে মানুষ এটা মুসলমান। এইটা আসলে মুসলমানের কাজ না। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানকে মুসলমান করে বানানো নাই। ফ্যানের যেমন আসল দায়িত্ব হইল বাতাস দেওয়া, বাতাস দিবা, মাথার উপরে থাকবা, বাতাস দিবা না মেকারের দোকানে, নাইলে শেল্টারে। মুসলমানও দাড়ি, টুপি, হজ, যাকাত যাই করতেছে, এটা মুসলমানের ডেকোরেশন। একমাত্র আখির নবীদের উম্মত, আখির নবীর উম্মতের দায়িত্ব, যে উদ্দেশ্যে আল্লাহ বানাইছে, দাঈ নবীর দাঈ উম্মত দাওয়াতের কাজ করতে হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোন নবী পাঠাবেন না। এই উম্মতের মাধ্যমেই ১,০০০ বছর পরে আমরা যেরকম পাইছি, আমাদের মাধ্যমে একজন শুনতে 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 পরবর্তী জেনারেশন এইভাবে শুনতে শুনতে আল্লাহ যতদিন রাখেন এইভাবেই যাবে। কে দাওয়াত কবুল করলো, কে কবুল করলো না, এইটা দেখার বিষয় না। আমাদের মধ্যে যারা অনেকেই দাওয়াত দেওয়ার সুরত আছে, এটারও ট্রেনিং আছে। মুসা হারুনের নামে ট্রেনিং দিয়ে দেয় নাই, বিনয়ের সাথে। এই জন্য ভাষা হারুনুর রশিদের একজন একটু কর্কশ ভাষায়, শক্ত ভাষায় এটা নসিহত করতেছে। ভাষা হারুনুর রশিদ বলে, আমি যতই খারাপ হই, ওই লোকের বলতেছে, আমি যতই খারাপ হই, আমি ফেরাউনের যে অধম না। কারণ একটা মুসলমান হাজার কোটি কাফের মুশরিকের উপর গর্ব করতে পারে, কিন্তু মুসলমানের উপরে মুসলমান গর্ব করতে পারবে না। হাজার কোটি কাফের মুশরিকের উপর গর্ব করতে পারবে। এই জন্য ভাষা হারুনুর রশিদ বলছিল যে তুমি যে এত কর্কশ ভাষা আমাকে দাওয়াত দাও, আমি যতই খারাপ হই, ফেরাউনের যে খারাপ না। তুমি যতই ভালো হও, তুমি মুসা আর হারুনের চেয়ে উত্তম না। নবীর উত্তম তো হইতে পারে না। যেখানে মুসা এবং হারুনকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে দাওয়াতেরও ট্রেনিং আছে। কারণ মানুষের মেজাজের ভুল গ্রহণ করতে রাজি না। আমার ভুল হইতেছে, এটা তো মানুষের আদর্শ ছিল না। ভুল হইলে খুশি হওয়ার কথা, আরে আফসোস আমি এতদিন ভুলের উপরে ছিলাম, ভাই আপনাকে ধন্যবাদ আমাকে শুধরে দেওয়ার জন্য। কিন্তু সেটা তো উল্টা হইতেছে। এই জন্য কৌশল করিয়া, বুদ্ধি বিবেচনা করে কাকে কোন ভাবে, কোন সময় দাওয়াতটা দিলে, কিভাবে দিলে সে সুন্দরভাবে গ্রহণ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতেছেন এক ব্যক্তি উজু করতেছে, সুন্নত মুস্তাহাবের কিছু